আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে হচ্ছে আমরা একটা টোটালি ওভারঅল মানে একটা ওভারভিউ দিব আমাদের এসএসসি 25, ঠিক আছে? এসএসসি 25 অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ। তোমরা একেবারে নতুন ব্যাচ যেটা প্রবেশ করতেছো এইচএসসি লেভেলে, সেটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। তোমাদের নিয়ে যে কোর্সগুলো আমাদের আছে, ঠিক আছে, কোর্সগুলোর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। ওকে, চলো ক্লাসটা শুরু করি। এখানে প্রথমেই হচ্ছে আমাদের বলে দিই, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি মাস্টার একাডেমি, এই যে এখানে লোগোতে দেয়াই আছে যে পিসি মাস্টার একাডেমি। এখন পিসি দিয়ে কি বোঝানো হচ্ছে? ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। আমাদের প্রতিষ্ঠানে তোমরা দুইটাই ক্লাস পাবা, আর বাদ বাকি সকল সাবজেক্টের গাইডলাইন পাবা, বাট পিসি মানে ফিজিক্স আর কেমিস্ট্রি ডেডিকেটেডভাবে ক্লাস পাবা, একাডেমিক ক্লাস প্লাস অ্যাডমিশন ক্লাস। ওকে, এখন দেখো যে আমাদের দুইটা কোর্স আমরা আপাতত লঞ্চ করছি, তারপর তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে বাকিগুলো আসবে। ওকে, দেখো এখন আমি প্রথমে কথা বলি যে হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স ব্যাস। ওকে, ফিজিক্স কোর্স নিয়ে আমি প্রথমেই কথা বলতে যাচ্ছি। দেখো যে প্রথমেই তোমার হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে কোর্সের বৈশিষ্ট্য কী কী। একটা কোর্সের বৈশিষ্ট্য না দেখে কখনোই কোর্সে ভর্তি হবে না, ঠিক আছে? আগে কোর্সের বৈশিষ্ট্য দেখবা, বুঝবা, রিভিউ দেখবা, তারপরে জানবা, শুনবা, বুঝবা, তারপরে কোর্সে ভর্তি হবা। ওই তুমি হচ্ছে একটা ভাইয়া দেখলে যে হচ্ছে বুয়েটে পড়ে, সে খুব ভালো পড়াচ্ছে, ভর্তি হয়ে গেলাম, দেখা গেলো যে ভর্তি হওয়ার পরে দেখা গেলো যে তোমার হচ্ছে খারাপ পড়াচ্ছে, তখন সমস্যা। এই জন্য আগে রিভিউ দেখে নিবা, যারা বর্তমানে কোর্সে আছে তাদের কাছ থেকে রিভিউ শুনে তারপরে ভর্তি হবা। ওকে, দেখো যে কোর্সের মেয়াদ থাকবে লাইফ টাইম। অনেকেই দেখবে যে হচ্ছে তোমার কোর্স লঞ্চ করে যে হচ্ছে ধরো যে 1 বছরের জন্য, তোমার 1 বছরের কোর্স। এইবার যেই তোমার 1 বছর শেষ হয় সেই হচ্ছে কোর্সের হচ্ছে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়, ঠিক আছে? বাট আমাদের কোর্সে এগুলো হবে না, একেবারে লাইফ টাইম তুমি অ্যাক্সেস পাবা, ঠিক আছে? একেবারে লাইফ টাইম তুমি অ্যাক্সেস পাবা, যতদিন তুমি এই গ্রুপে আসো ততদিনই অ্যাক্সেস থাকবে তোমার হাতে, ঠিক আছে? তুমি এইচএসসি শেষ করো, তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ হোক, তোমার অ্যাডমিশন শেষ হোক, তারপরেও থাকবে। এটা বৈশিষ্ট্য, সবথেকে ভালো জিনিস এটা, এইটাই। ওকে, তারপরে হচ্ছে আমাদের কিন্তু দুইটা সিস্টেমই থাকবে, ঠিক আছে? লাইভ প্লাস রেকর্ড। লাইভ ও ভিডিও তোমার হচ্ছে ক্লাস করতে পারবা, আর যাদের তুমি সাপোজ একদিন অসুস্থ ছিলে, তুমি হচ্ছে ক্লাস করতে পারো না, তুমি হচ্ছে রেকর্ডেড ভার্সনটাও পাবা। ওকে, মানে লাইভ ক্লাস শেষ হবে, রেকর্ডেড ভার্সন আপলোড হয়ে যাবে গ্রুপে। ওকে, পদার্থবিজ্ঞানের মোট 21টা চ্যাপ্টার আছে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, আমি এখানে একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার। দেখো তোমাদের এসএসসি লেভেলে কিন্তু শুধু পদার্থ ছিল, ঠিক আছে? এসএসসি লেভেলে শুধু পদার্থ ছিল, তাই না? কিন্তু এই পদার্থটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে। ওকে, সেটা কি কি? একটা হচ্ছে প্রথম পত্র মানে একটা বই, আর দ্বিতীয় পত্র হচ্ছে আর একটা বই। ওকে, যদিও এইসব নিয়ে তোমার আমি গাইডলাইন বেসে A to Z সব বুঝাই দেবো, তারপরে একটু হালকা বুঝাই দিচ্ছি। এখন এই যে প্রথম পত্রে তোমার হচ্ছে প্রায় 10টা-11টা চ্যাপ্টার আছে, আর দ্বিতীয় পত্রে অ্যাভারেজ আছে 11টা। ওকে, তাহলে টোটাল মোট কয়টা হচ্ছে? তোমার মোট চ্যাপ্টার হচ্ছে 21টা। ওকে, এখন তোমার এই প্রথম পত্র পরীক্ষা হবে তোমাদের বোর্ড পরীক্ষা 100 মার্কের। এখানে তোমার হচ্ছে সিকিউ তোমার থাকবে প্লাস এমসিকিউ থাকবে, ঠিক আছে? 100 মার্কের তুমি যেভাবে পরীক্ষা দিয়েছো ওইভাবে হবে, ঠিক আছে? আবার এখানেও তোমার হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে, এখানেও তোমার হচ্ছে সিকিউ থাকবে, আবার এমসিকিউ থাকবে, আবার প্র্যাকটিক্যাল তো আছেই। দুইটার কিন্তু আলাদা আলাদা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? ফার্স্ট পেপারের প্র্যাকটিক্যাল অন্যরকম, সেকেন্ড পেপারের প্র্যাকটিক্যাল অন্যরকম, যদিও তোমাদের কাছে প্যারা মনে হচ্ছে, বাট এতটাও প্যারা না। ওকে, যাক, এখানে টোটাল মোট 21টা অধ্যায় আছে। 21টা অধ্যায় আমরা শেষ করাবো 1 বছরের মধ্যে, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এখন তুমি বলবা যে ভাইয়া অন্য টিচাররা তো হচ্ছে আপনার এখানে শেষ করাবে হচ্ছে 2 বছরে, আপনি কেন 1 বছরে শেষ করবেন? কারণ তুমি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা, তুমি তত তাড়াতাড়ি অ্যাডমিশনে পড়তে পারবা। তোমার এইচএসসি লাইফ যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশন লাইফ। তুমি অহরহ এরকম পাবা যে তোমার এইচএসসিতে গোল্ডেন A+, আসে, বাট তুমি কোনো জায়গায় চান্স পাইনি, ঠিক আছে? তুমি যদি আরেকটা, আমি একটু সময় নিচ্ছি, তুমি দেখো যে ক্লাসটা একটু বড় হতে যাচ্ছে, কারণ অনেক কিছু বোঝাইতে হবে। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে গত বছরই বলি যে 2024 সাল, ঠিক আছে? 2024 সালে, এই 2024 সালে টোটালি এইচএসসিতে কত A+ পাই জানো? এইচএসসিতে টোটালি অ্যাভারেজ, আমার টোটাল সংখ্যাটা মনে নেই, বাট আনুমানিক তোমার 1,24,000, 1,40,000, 1,40,000, ঠিক আছে? 1,40,000 স্টুডেন্ট A+ পাই। ওকে, এইবার তুমি কি জানো যে বাংলাদেশের সিট কত আছে? পাবলিক ইউনিভার্সিটি আর আনপাবলিক ইউনিভার্সিটি, মানে যেটা সরকারি ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি, দুইটাতে এক, তাই না? এখন তোমার হচ্ছে সরকারি ইউনিভার্সিটি আর বেসরকারি ইউনিভার্সিটি, এই মোট মিলায়ে তোমার সিট আছে, তুমি মানে বসতে পারবে সিটে, সেটা হচ্ছে 50,000। 50,000। একটা জাস্ট ইমাজিন করো তুমি যে তোমার A+, গোল্ডেন A+ পাচ্ছে 1,40,000 স্টুডেন্ট, তার মধ্যে চান্স পাবে কতজন বলো তো? জাস্ট 50,000 স্টুডেন্ট,
সারা বাংলাদেশে তুমি বেসরকারি সরকারি যা মিলাও না কেন অ্যাভারেজ প্রত্যেক বছরে সাপোজ দেখা গেলো যে তুমি হচ্ছে 27 ব্যাচ, তোমার সময় 51,000 হয়ে গেল, হইতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু অ্যাভারেজ দেখবা যে এই 50,000 তোমার সিট আছে, এর থেকে বেশি একজনও চুল পরিমাণে ভর্তি হতে পারবে না। তাহলে এ প্লাস পাওয়ার পরেও তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে নিজের বেসিকটা গড়ে তুলতে হবে যাতে তুমি অ্যাডমিশনের টেকো এই 50,000-এর মধ্যে টেকো, ঠিক আছে? এই 50,000-এর মধ্যে টিকতে হবে। প্রথম কথা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে আমাদের এই 1,40,000 বা এরকম অ্যাভারেজ এর মধ্যে টিকতে হবে। এর মধ্যে টিকার পরে আমাদেরকে এই 50,000-এর মধ্যে টিকতে হবে, তারপরে যে আমাদের ক্যারিয়ার শুরু হবে। ওকে, এখন এখানে ফেরত আসি যে এখানে হচ্ছে মোট 21টা অধ্যায় আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের কোর্স আমরা হচ্ছে এইভাবে লঞ্চ করছি যে 1 বছরের মধ্যেই তোমাকে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার অল ওভারঅল সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। মানে যখন তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা হবে তখন দেখবা যে তোমার সিলেবাস সব শেষ, তুমি একেবারে সব কিছুই ইনশাল্লাহ খুব ভালো লেভেলে পারো, ঠিক আছে? যে কোনো একটা তুমি হচ্ছে 27 ব্যাচ, তাই তো? তুমি 27 ব্যাচ, তুমি 26 ব্যাচের সাথে একটা বিট করতে পারবা, ওদের বোর্ড প্রশ্ন তুমি নিজে নিজে সলভ করতে পারবা, ঠিক আছে? ওদের যে পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা, তখন তুমি নিজে নিজে ওদের হয়ে পরীক্ষা দিতে পারবা, এরকম একটা অবস্থা হয়ে যাবে। যাক, এটা নিয়ে টোটাল ওভারঅল কোর্সের মধ্যেও অনেক কিছু আলোচনা করা হবে, জাস্ট আমি একটু বলে দিলাম। ওকে, এখানে আসি। এখানে এবার একটা জিনিস খেয়াল করো যে যারা আমি একটু পেন কালারটা চেঞ্জ করে নিই। ওকে, দেখো পদার্থবিজ্ঞানে মোট 21টা চ্যাপ্টার আছে, আমি এটা বললাম যে 21টাই পড়ানো হবে। তারপরে টাইপ অনুযায়ী তোমার এমসিকিউ শিট প্লাস অ্যানালাইসিস দেওয়া হবে। এখানে প্রত্যেকটা আমাদের কোর্স ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দুইটাই টাইপ অনুযায়ী হবে, কোনো টাইপের বাইরে কিছু থাকবে না। সাপোজ এক একটা চ্যাপ্টারের এক একটা অধ্যায়, ধরো এই যে 21টা অধ্যায় আছে, 21টা অধ্যায় ধরো প্রথম অধ্যায় তোমার হচ্ছে ভৌত জগত পরিমাপ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর। এখন এই যে ভেক্টরের উপর তোমার ভৌত জগত পরিমাপ লাগবে না, এসএসসি লেভেলে যেটা আছে ওটা দিয়ে হবে, আর হচ্ছে তোমার ভেক্টরটা লাগবে, ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ভেক্টর থেকে তুমি দেখবা যে অনেকগুলো টাইপ আছে, এখন তুমি সবগুলো টাইপ তো গুরুত্বপূর্ণ না, আবার কিছু কিছু টাইপ অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, আবার কিছু কিছু টাইপ তোমার একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সব কিছু আলাদা আলাদা করে দিব যে কোনটা অ্যাডমিশনের জন্য, কোনটা একাডেমিকের জন্য, এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এ টু জেড। এবং সব কিছুই তোমার সিকিউ এমসিকিউ সব কিছু এই তোমাদের কোর্সে পাবা, সব টাইপ অনুযায়ী। কোনো মানে হয়েছে হজবরল না যে এক জায়গা থেকে করানো শুরু করলাম তুমি ধরতে পারতেছো না, সব টাইপ ভিত্তিক সাজেশন শিট পাবা, টাইপ ভিত্তিক তুমি হচ্ছে এমসিকিউ শিট পাবা, সিকিউ শিট পাবা, সব কিছু টাইপ ভিত্তিক। কারণ ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যদি হচ্ছে টাইপ আকারে না সলভ করো এসএসসি লেভেলে তুমি এখানে পারবা না, কারণ অনেক বড় সিলেবাস, ঠিক আছে? অনেক বড়, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এবার দেখো যে টাইপ অনুযায়ী এমসিকিউ সিকিউ এটা বললাম, টাইপ অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার। এখন টাইপ অনুযায়ী তোমার তো এমসিকিউ সিকিউ করার আগে তোমার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সেই কনসেপ্টটাও আমরা কিন্তু এখানে ক্লিয়ার করে দিব খুব সুন্দর করে, ঠিক আছে? আমরা এরকম না যে তোমাদেরকে শুধু হচ্ছে প্রশ্ন করায় ছাড়ি দিলাম, না, আমাকে তোমাকে আগে হচ্ছে তোমাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার করবো। অনেকেই আছে যে এসএসসিতে ভাইয়া ফাঁকি মারে আসছি, এসএসসি লেভেলে ফাঁকি মারে আসছি, এখন ওটা ইন্টারমিডিয়েট লেভেলে কী করবো, তাই না? ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কী করতে পারি, তাদের জন্য আমাদের কোর্স ওয়ান অফ দ্য বেস্ট, কারণ আমরা একেবারে হাতে ধরে ধরে করাই, একেবারে একটা লাইন ভেঙে 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 কত ক্যালকুলেশন বুঝবা না তুমি, কত শতবার বুঝবা না, ততবার বোঝানো হবে, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস দেখো, দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে নিই এটা। ওকে, প্রত্যেকটা অধ্যায় শেষে একটা করে সাজেশন ক্লাস থাকবে, মানে সাপোজ একটা লেকচার একটা চ্যাপ্টারের উপরে 10টা ক্লাস লাগছে আমার একটা চ্যাপ্টার, সাপোজ ভেক্টর চ্যাপ্টারটা শেষ করতে 10টা ক্লাস লাগছে। এখন এই 10টা ক্লাস তোমার তো পরীক্ষার আগের দিন করে দিতে পারবা না, তাই না? পরীক্ষার আগের দিনের জন্য একটা দেখা গেলো যে 2 ঘন্টার আমি একটা ক্লাস নিলাম পুরো চ্যাপ্টারের উপরে, যে 2 ঘন্টার একটা ক্লাসে তুমি হচ্ছে টোটাল ওভারঅল একটা ভেক্টর চ্যাপ্টার শেষ করে ফেলতে পারছো, তাহলে তোমার কাছে ভালো না? আরও একবার এবং অনশট আকারে, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাইতে চলেছো তুমি এই কোর্সে। এবার দেখো যে প্রত্যেকটা অধ্যায়ের জন্য সাজেশন শিট এবং হ্যান্ডমেড। এই হ্যান্ডমেড মানে হচ্ছে আমার নিজের হাতে লেখা, আমার হাতে লেখা, যাতে কেউ কপি করতে না পারে, আমার হাতে লেখা সাজেশন শিট পাবা প্রত্যেকটাও। এখানে 21টা অধ্যায়ের জন্য 21টা সাজেশন শিট পাবা, ঠিক আছে? এবং কোর্সে ভর্তি হলে আলাদা করে কিছু কিনা লাগবে না তোমার, এখানে কোর্সে ভর্তি হলেই সব কিছু পাবা। ওকে, প্রবলেম সলভিং স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ, এখানে আমাদের পিসি মাস্টার একাডেমির যে প্রবলেম সলভিং গ্রুপ আছে, আমি তোমাকে একটু দেখাই দিই যদি সম্ভব হয়, আমি তোমাদেরকে একটু দেখাই দিই 1 সেকেন্ড। এই যে এইটা, ওকে, এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ, এইটা নতুন হচ্ছে মেক করা হয়েছে, 5.3K হচ্ছে তোমার মেম্বার আছে বর্তমানে। এইটা তোমরা হচ্ছে জয়েন হয়ে যাবা সবাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই জয়েন হয়ে যাবে তোমরা, ঠিক আছে? অবশ্যই সব জায়গায় জয়েন হয়ে যাবা। আর এখানে তুমি যত রকমের প্রশ্ন, মানে তোমার এইচএসসি হোক বা যাই হোক না কেন, যত রিলেটেড প্রশ্ন আছে তুমি এখানে করতে পারো। ইনশাল্লাহ আমাদের মডারেটররা আছে, আমি আসি, যে মানে ফ্রি থাকবে সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যত প্রশ্ন আছে তুমি পোস্ট আকারে এখানে করতে পারো, ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে মূল বিষয় দেখি যে প্রবলেম সলভিং গ্রুপ কমিউনিটি গ্রুপ, এটা গেল। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের কিছু জাতীয় প্রশ্ন আছে, যেমন জাতীয় প্রশ্ন বলতে আমি কি বুঝাইছি তুমি শুনলে অবাক হয়ে যাবে যে জাতীয় প্রশ্ন মানে কি, ঠিক আছে?
জাতীয় প্রশ্ন মানে কি আসলে? এখানে এই জাতীয় প্রশ্ন বলতে এটা বোঝানো হয়েছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা থেকে দুইটা কনসেপ্ট বা একটা থেকে দুইটা প্রশ্ন এরকম আছে যা প্রশ্ন আসবেই আসবে। প্রত্যেকটা অধ্যায়ের এরকম কিছু মানে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে যেগুলো প্রত্যেকবার পরীক্ষাতে আসে এবং তোমাদের সময় আসবে, সেইগুলো আলাদা করে তোমাকে দেওয়া হবে যাতে পরীক্ষার আগে এইটা দেখে যেতে পারো। কারণ পরীক্ষার আগে তো তুমি ওই যে পরীক্ষার আগে তুমি কি 10 ঘন্টা পড়ে যেতে পারবা? না, তুমি এত পড়ে যেতে পারবা না, তোমার হাতে ইন্টারমিডিয়েট লেভেলে এত সময় নেই, তুমি হয়তো 5 ঘন্টা পড়ে যেতে পারতেছো। তাহলে 5 ঘন্টা যদি পড়তে চাও ইফেক্টলিভাবে পড়তে হবে। সুতরাং তখন তোমার যদি এইগুলো শিট আকারে তোমার কাছে থাকে তাহলে তুমি শুধু ওইগুলো সলভ করে গেলা আর হচ্ছে তোমার টাইপ বাই টাইপ সলভ সিকিউগুলো দেখে গেলা, ইনশাল্লাহ একেবারে 100-100 থাকবে। ওকে, যাই হোক সমস্যা নেই। টাইপ অনুযায়ী প্র্যাকটিস শিট এইটাও একটু গুরুত্বপূর্ণ। টাইপ অনুযায়ী প্র্যাকটিস শিটটাও গুরুত্বপূর্ণ, কারণ তুমি যে প্র্যাকটিসটা করবা, সাপোজ তোমাকে আমি টাইপ অনুযায়ী পড়ালাম, কিন্তু টাইপ অনুযায়ী তুমি যদি পড়ার পরে যদি তুমি বড় প্র্যাকটিস করো তাহলে কি হবে? তাহলে হবে না। এই জন্য আমরা টাইপ অনুযায়ী প্র্যাকটিস শিটটাও তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এত কিছু পাচ্ছি একটা কোর্সে, দাম কত হবে? দাম কিন্তু অনেক কম, একেবারে ভিডিও লাস্টে আমি বলে দিয়েছি, সুতরাং ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করো। ওকে, তারপরে তোমাদের স্টাডি গ্রুপ থাকবে আলাদা, তারপর হচ্ছে সাবজেক্ট ভিত্তিক সাজেশন পিডিএফ থাকবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই, সব কিছু পাবা এখানে। যা যা লিখা হচ্ছে একটা ফেক কিছু না, ঠিক আছে? অনেকেই আছে যারা হচ্ছে তোমাদেরকে এরকম বলে তোমার কোর্সে নিয়ে তারপরে দেয় না, বাট আমরা ওইরকম না, আমরা একেবারে ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে যা যা বলা হচ্ছে তুমি কোর্সের মধ্যে গেলেও ঠিক তাই পাবা, ঠিক আছে? আর হচ্ছে আমাদের গত বছর যেগুলো স্টুডেন্ট বের হয়ে গেছে বা এই বছর 26 ব্যাচ যারা পড়তেছে SSC 26 ব্যাচ, তাদের কাছে শুনে কোর্স রিভিউ নিয়ে তারপরে হচ্ছে ভর্তি হয়, কোনো সমস্যা নেই। ওকে, আপডেট সিলেবাস কমপ্লিট। আপডেট সিলেবাস কমপ্লিট এইটা বলতে কি বুঝাইছি? অনেকেই আছে যে তোমার হচ্ছে কোর্সে ভর্তি করায় তোমার হচ্ছে শর্ট সিলেবাস করায় ছাড়িয়ে দেবে, বাট আমরা এরকম না। আমরা একেবারে তোমার SSC 27-এর জন্য তোমাদেরকে যে সিলেবাসটা দেওয়া হবে, প্রোভাইড করা হবে তোমাকে সিলেবাস, সেইটাই করানো হবে, ঠিক আছে? একেবারে যদি ফুল সিলেবাস হয় ফুল সিলেবাস, শর্ট সিলেবাস হলে শর্ট সিলেবাস, ফুলের উপর যদি হয় তাও সেটা করাবো, কোনো সমস্যা নেই। যেটা তোমাকে বোর্ড থেকে দেওয়া হবে সেটাই সব করানো হবে। ওকে, দেখো যে সবার আগে সিলেবাস কমপ্লিট নিশ্চয়তা। ওই যে তোমাকে বললাম যে 1 বছরের মধ্যে তোমার কখনো অফলাইন বা অনলাইন প্ল্যাটফর্ম তোমার 1 বছরের মধ্যে জীবনে তারা হচ্ছে কোর্স কমপ্লিট করাতে পারবে না। বাট আমরা কীভাবে করাবো? কারণ আমি আমার নিজের বই পড়াবো। হ্যাঁ, আমি তো বোর্ড বই তো অবশ্যই পড়াবো, বোর্ড বই অবশ্যই পড়াবো, বাট তার আগে আমার নিজের বই পড়াবো। আমার নিজের বই লেখা আছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, সুতরাং আমার নিজের বই আমি নিজে পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যদিও 1 থেকে 2 মাস পরে তুমি হচ্ছে অর্ডার দিতে পারবা, বাট এখন পারবা না, জাস্ট এখন হচ্ছে লাইসেন্স চলতেছে তো বইয়ের, এই জন্য এখন তোমার হচ্ছে বইটা অর্ডার দিতে পারবা তোমরা, পরে সে ওইটা নিয়ে কথা হবে। এখন দেখো যে কোর্সটা সম্পূর্ণ করা হবে 1 বছরের মধ্যে, ঠিক আছে? কিন্তু সার্ভিস তোমাকে প্রদান করা হবে একেবারে SSC শেষ পর্যন্ত। অনেক তোমার হচ্ছে আছে যে প্রতিষ্ঠান আছে বা তোমার আমি সব প্রতিষ্ঠান বলবো না, কারণ অনেক প্রতিষ্ঠান আছে খুবই ভালো, আবার অনেক প্রতিষ্ঠান আছে খুবই খারাপ, ঠিক আছে? এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে তোমাদেরকে বলবে যে 1 বছরের কোর্স, সাপোজ তো বললো 1 বছরের কোর্স, 1 বছর শেষ হবে সব ডিলিট, ঠিক আছে? 1 বছর শেষ হবে সব গ্রুপ ডিলিট, সব কিছু ডিলিট। বাট আমরা এরকম না, তোমার দায়িত্ব নেওয়া হচ্ছে এখানে, শুধু কোর্সে ভর্তি করানো হচ্ছে না, ঠিক আছে? এখানে দায়িত্ব নেওয়া হচ্ছে যে তোমার A+ পাওয়ানোর দায়িত্ব আমার, একটা ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার, অ্যাডমিশনের চান্স পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, তাই না? সুতরাং আউফাউ করে এখানে কোর্সে ভর্তি করালাম বা তুমি কোর্সে ভর্তি হলে তোমার আব্বু আম্মুর টাকা নষ্ট হলো, এরকম কিছু এখানে চলবে না। এখানে একেবারে SSC শেষ পর্যন্ত তোমাকে সার্ভিস প্রোভাইড করাবে। হ্যাঁ, সাপোজ তোমার 1 বছর ক্লাস করে তোমার হচ্ছে 1 বছর পর তোমার ক্লাস অফ হয়ে গেল, ঠিক আছে? ক্লাস অফ, বাট তোমার প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো সমাধান করা হবে। তারপরে তোমার হচ্ছে কোনো কিছু গাইডলাইন প্রয়োজন, ভাইয়া এইটা না এইটা কী করবো, আমার সাথে আলোচনা করতে পারবা, এভরিথিং পুরো একেবারে মানে 2 বছর 2.5 বছর যা লাগুক না কেন তুমি পাবা, কোনো সমস্যা নেই। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে শুধু তোমাদের জন্যই, এটা কিন্তু আমাদের আগের ব্যাচগুলোতে ছিল না। আগের ব্যাচগুলোতে সব আলাদা আলাদা ছিল, যে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে তোমার মেন্টরশিপ ব্যাচ সব আলাদা আলাদা, বাট এইবারই আমি এক করে দিয়েছি। ওকে, দেখো যে শুধুমাত্র তোমাদের জন্য আলাদা থাকছে মেন্টরশিপ ব্যাচ। মেন্টরশিপ ব্যাচটা তোমাদের আলাদা থাকতেছে। এই মেন্টরশিপ ব্যাচের কাজ কি? গাইডলাইন। তুমি দেখবা যে SSC লেভেলে পাইছে হচ্ছে A+ বা গোল্ডেন A+, আমি শত তোমাকে দেখাতে পারবো যে শত এরকম A+, গোল্ডেন A+ পেয়েছে। বাট পরে গিয়ে দেখা গেছে যে তোমার হচ্ছে HSC লাইফে যে তারা প্রথম সাময়িক পরীক্ষাতে বা ইন্টারমিডিয়েটে একেবারে ফাইনাল পরীক্ষাতেও ফেল করে বসে আছে। কারণ কি? এই যে ফেল করে বসে থাকতেছে এর কারণ হচ্ছে তাদের সঠিক গাইডলাইন। কারণ সবার ভাইয়া পুরা তো হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে পড়ে না, আবার সবার বড় ভাই বোনও নাই। এই জন্য সঠিক যে গাইডলাইনটা, এইটা তোমার যদি হচ্ছে পাওয়ার একটা সব থেকে ভালো মাধ্যম হচ্ছে এই মেন্টরশিপ ব্যাচ।
এইটা আমাদের আগে সব হচ্ছে আলাদা আলাদা কোর্স ছিল, আলাদা আলাদা পোলাপান ভর্তি হতো, বাট তোমাদের জন্যই আমি এই ব্যাচ থেকেই সবগুলো এক করে দিয়েছি, যে একটা কোর্সে ভর্তি হলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর মেন্টরশিপ পেয়ে যাবা। এখানে পুরো একদম তোমার যত প্রশ্ন আছে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তুমি আমাকে করতে পারবা, আমি তোমাকে উত্তর দিব। আমি এখানে অন্য কোনো টিচার ক্লাস নেবে না, আমি ক্লাস নিব, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যা নেই। আর যারা মেন্টরশিপ মানে বুঝতেছো না, মেন্টরশিপ মানে হচ্ছে গাইডলাইন ব্যাচ। তোমার সঠিক গাইডলাইন না পারলে তুমি যতই পড়ো না কেন, তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি সঠিক গাইডলাইনে না থাকলে তোমার ওই পড়াশোনার কোনো লাভ নাই, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, চলো নেক্সট চলে আসি। নেক্সট চলে আসে হচ্ছে আমাদের কেমিস্ট্রি কোর্স। ওকে, এসএসসি 27 কেমিস্ট্রি একাডেমিক টু অ্যাডমিশন কেমিস্ট্রি কোর্স। দেখো কেমিস্ট্রি কোর্সে তোমার এখানে টোটাল ওভারঅল আমি দেখিয়ে দিয়েছি। দেখো যে এখানেও তোমার বৈশিষ্ট্যগুলো প্রায় সেম, এখানেও বৈশিষ্ট্যগুলো আহামরি চেঞ্জ নাই, কারণ হচ্ছে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি প্রায় সিমিলারই হবে, ঠিক আছে? কিন্তু তোমার সার্ভিস হবে টপ নচ লেভেলে, তুমি সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আর সার্ভিস দিয়ে তোমাদের কথা বলার আমি সুযোগ দিব না যে ভাইয়া খারাপ পড়াচ্ছে বা এরকম সেরকম কোনো মানে সুযোগই দিব না, যেহেতু আমি নিজের বই পড়াবো। তুমি একেবারে মানে হচ্ছে বিট করার মতো একটা বই আমার, ঠিক আছে? তুমি দেখলেই বুঝতে পারবা আমি কারো বই কপি করি নাই বা হচ্ছে কারোরটা বই দেখেও লিখতেছি না। আমি যতটুকু জানি বা আমার যে সামান্য জ্ঞান আছে, ওই সামান্য জ্ঞানটাকে আমি জাস্ট হচ্ছে আমার বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? এবার দেখো যে এখানেও সব কিছুই সেম। তোমার রসায়নে শুধু দেখো যে রসায়নের ক্ষেত্রে দেখবা একটা জিনিস খেয়াল রাখবা, যে রসায়নে কিন্তু তোমার চ্যাপ্টার আছে কয়টা বলো তো? 10টা চ্যাপ্টার। এখন তুমি বলবা ভাইয়া মাত্র এসএসসি লেভেলে 13টা বা 14টা চ্যাপ্টার শেষ করে আসলাম, 12টা 13টা 14টা, তখন কোনো সমস্যা নেই। 10টা চ্যাপ্টার ভাই, তোমার এখানে এক একটা চ্যাপ্টার তোমার এখানে 2টা অথবা 3টা চ্যাপ্টারের সমান, 2 বা 3টা চ্যাপ্টারের সমান, বুঝতে পারছো? সুতরাং এখানকার 10টা চ্যাপ্টার মানে অনেক কিছু, ঠিক আছে? অনেক বড় বড় চ্যাপ্টার। এখন এখানে রসায়নে কিন্তু তোমার হচ্ছে ওই সেম টু সেম জিনিস আছে। কি আছে বলো তো? ওই যে প্রথম পত্র দ্বিতীয় পত্র। ওকে, একটা জিনিস দেখো যে রসায়নে তোমার এসএসসি লেভেলে একটা জিনিস ছিল, কিন্তু এখন হচ্ছে এই জিনিসটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, রসায়ন প্রথম পত্র প্লাস রসায়ন দ্বিতীয় পত্র। ওকে, রসায়ন প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। তাহলে প্রথম পত্রে কয়টা চ্যাপ্টার আছে? প্রথম পত্রে আছে 5টা চ্যাপ্টার। আর তোমাদের যদি সিলেবাস প্রয়োজন হয় তাহলে সিলেবাস দিয়ে দিব। আর যদি তোমাদের কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া এটা জানার প্রয়োজন, তুমি অবশ্যই কমেন্টে জানাবা, একেবারে এ টু জেড আমি অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? আর তোমাদের যদি তোমাদের সিলেবাসটা মানে তোমাদের এইচএসসি সিলেবাস, ঠিক আছে, এইচএসসি যদি সিলেবাসটা প্রয়োজন হয়, তোমাদের এইচএসসি 27-এর সিলেবাসটা, তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে তোমার হচ্ছে দ্বিতীয় পত্রে 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ভালো বড় বড় চ্যাপ্টার আছে, জৈব যৌগ আছে দ্বিতীয় পত্রে। যাই হোক, সমস্যা নেই, সব কিছু একেবারে টপ নচ লেভেলে তোমাকে করানো হবে, একেবারে পানি ভাত করে ছেড়ে দেবো। এখানে তোমাদের হচ্ছে প্রথম পত্র হবে 100 মার্কের পরীক্ষা, এখানেও সিকিউ এমসিকিউ সবাই আছে, প্র্যাকটিক্যাল আছে। দ্বিতীয় পত্রেও হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, সিকিউ এমসিকিউ আছে, সব আছে, ওটা নিয়ে তোমার টেনশন নাই। আমি যেখানে আছি তোমার টেনশন করার দরকার নাই, শুধু পড়বা, ঠিক আছে? এখানেও তোমার হচ্ছে 100 মার্কের। ওভারঅল তোমার হচ্ছে রসায়ন দেখো, পদার্থ পরীক্ষা হবে কত মার্কের বলো তো? পদার্থ পরীক্ষা হবে টোটাল 100 + 100 মানে 200 মার্কের পরীক্ষা। 2 দিন 100, মানে প্রথম দিন সাপোজ 100 মার্কের পরীক্ষা হলো, দ্বিতীয় দিন 100 মার্কের পরীক্ষা, এরকম প্রথম পত্র দ্বিতীয় পত্র। আর তোমার রসায়নের ক্ষেত্রেও কী হবে বলো তো? তোমার এখানেও তোমার হচ্ছে 200 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? এখন আমি নিশ্চয়তা তোমাকে দিচ্ছি যে এই 200-র মধ্যে তুমি 200 করেই পাবা ইনশাল্লাহ। যদি একটু 19-20 হয় তাহলে একটু কমতে পারে, বাট তুমি দেখবে যে ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট 200 করেই পাবে। আমাদের 24 ব্যাচের স্টুডেন্টগুলো সব থেকে বেশি পাইছে, বুঝছো? 24 ব্যাচের স্টুডেন্ট, তোমরা তো 27 ব্যাচ, মানে তোমাদের 3 বছর সিনিয়র যারা আছে এইচএসসি 24 ওরা প্রচুর পরিমাণে মার্কস পাইছিল, ঠিক আছে? যাক, এগুলো নিয়ে না বলি। এখন আমরা নিশ্চয়তা দিচ্ছি যে তোমাদের একটা ভালো রেজাল্ট করানো। এখন বাকিটা তোমাদের দায়িত্ব, যে তোমরা কোর্সে আসবা কি আসবা না, কোনো মানে ধরা বান্ধা নাই, তোমার পছন্দ হইলে আসবা, না হলে নাই। ওকে, হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই তোমরা ডেমো দেখে আসবা, ঠিক আছে? তোমাদের ডেমো ক্লাস শুরু হবে কবে থেকে জানো? তোমাদের ডেমো ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। এই যে আজকে আমি ভিডিওটা মেক করতেছি, আজকে কিন্তু 14 তারিখ। ওকে, 14ই মে, 15ই মে থেকে কি শুরু হবে বলো তো? 15ই মে থেকে তোমার শুরু হবে আমাদের ডেমো ক্লাসগুলো তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, যে তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে বা আমাদের যে কমিউনিটি গ্রুপে একটু আগে দেখাই দিলাম তোমাদেরকে ফেসবুকে, ওখানে সব কিছু A to Z জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যা নাই, কোন সময় কি ক্লাস হবে, রুটিন এভরিথিং সব কিছু পেয়ে যাবা, কোনো টেনশন নাই। ওকে, যেখানে পিয়াল ভাই আছে কোনো টেনশন নেই, ঠিক আছে? এবার দেখো, ওকে, আমি এখানে একটু দেখাই দিই যে বাকি সব সেম, মানে ফিজিক্স যেটা পয়েন্টটা বললাম এখানেও সেম। সুতরাং আমি সময় নষ্ট করতেছি না, আমরা হচ্ছে পরেরটায় চলে যাই। এখানে একটা জিনিস দেখো যে কাদের জন্য এই কোর্স, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে কাদের জন্য, ঠিক আছে? এই যে কাদের জন্য কোর্সটা, ডেডিকেটেডলিভাবে কাদের জন্য। অবশ্যই তো তোমাকে এইচএসসি 27 হতে হবে, তাই না? এইচএসসি 27 হইতে হবে, এটা তো হইতে হবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, দেখো, যারা অক্লান্ত পরিশ্রম করতে পারবে তাদের জন্য এই কোর্সটা,
ঠিক আছে, যারা অক্লান্ত পরিশ্রম করতে পারবে। তুমি অক্লান্ত পরিশ্রম করতে পারো না, তুমি ইন্টারমিডিয়েটে ভালো করতে পারবা না, ঠিক আছে। তোমাকে অক্লান্ত পরিশ্রম করা শিখতে হবে, যে সেই স্টুডেন্টই আমার কাছ থেকে পড়ে ভালো একটা জায়গায় যাইতে পারবে যে পরিশ্রমী, ঠিক আছে। আমি পড়ালাম, তুমি ঘুমাই থাকলে তাহলে তো হবে না, ওইটা কখনোই রেজাল্ট সম্ভব না, ঠিক আছে। দেখো, যারা আমার গাইডলাইন ফলো করতে পারবে, আমি কিন্তু যেভাবে বলবো ওইভাবে পড়তে হবে। আমি তোমাকে যে কয় ঘন্টা পড়তে বলবো আমি রুটিন মেক করে দিব, আমি সব কিছু করে দিব, সুতরাং তোমাকে সেই অনুযায়ী পড়তে হবে। তুমি আমার কাছে আমার কোর্সে ভর্তি হয়েছো, আবার আরেকজনের গাইডলাইন মেনটেন করতেছো বা আরেকটা টিচারে করতেছো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তোমার রেজাল্ট। আমার কিছু যায় আসে না ভাই, তুমি ফেল করলেও কিছু যায় আসে না, তুমি ফেল করলেও কিছু যায় আসে না। আবার তুমি গোল্ডেন, ঠিক আছে, তুমি গোল্ডেন পাইলেও আমার কিছু যায় আসে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি ফেল করলেও সমস্যা নেই, আবার গোল্ডেন পাইলেও সমস্যা নেই। কিন্তু তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, আর 10 বছর পরে যদি তুমি একদিন যদি বসে বসেও তুমি আমার নিয়েও কথা বলো যে না আমার একটা টিচার ছিল, তার কাছে পড়ে আমি অনেক লাভবান হয়েছি, ওইটাই আমার মানে ওইটাই আমার সন্তুষ্ট, আমি বুঝতে পারছো, ওইটাই আমার অর্জন, তাছাড়া আর কিছু না। একটা টিচারের বা একটা শিক্ষকের অর্জন ওইটুকুই। ওকে, দেখো যে যারা হচ্ছে আমার গাইডলাইন ফলো করতে পারবা তারাই কোর্সে ভর্তি হবা, পাকনামি করে অন্য কেউ ভর্তি হতে যাবা না। যারা গাইডলাইন ফলো করতে পারবে না তারা তো কোনো দরকার নেই ভাই, ঠিক আছে, কোনো দরকার নেই ভর্তি হওয়ার। তারপরে আসলেই যারা ভালো রেজাল্ট করতে চায়, যে ভাইয়া আমি আসলেই চাই, আমার খুবই প্রয়োজন, আমি এসএসসি লেভেলে হয়তো A+ পাইতে পারি, নাও পাইতে পারি, বাট আমি ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট করে ভালো একটা অ্যাডমিশন, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, বুয়েট কুয়েটে, মেডিকেলে পড়তে চাই, সিকিউরিটি পড়তে চাই, বুটেক্সে পড়তে চাই, তাদের জন্য কোর্স, ঠিক আছে। যারা পড়তে চাও, আবেগের বশে ভর্তি হওয়া পাবলিক কোনোভাবেই ভর্তি হবে না, আবেগে কোনো দরকার নেই ভর্তি হওয়ার, কারণ তুমি তোমার বাবার টাকা নষ্ট করে তুমি ভর্তি হচ্ছ, তোমার আম্মুর কষ্টের টাকা তুমি ভর্তি হচ্ছ, তুমি এখানে ভর্তি হয়ে দেখা গেলো যে তুমি একটা ক্লাসও করলো না, একটা ক্লাসও তুমি দেখা গেলো যে করলে না, তাহলে কি হবে, তাহলে তোমার টাকা লস হবে, তাছাড়া কিচ্ছু না। এখানে অবশ্যই ক্লাস করতে হবে, এবং আমি যেভাবে প্র্যাকটিস করতে বলবো, আমি প্র্যাকটিস শিট দেবো, আমি যা যা দিব তোমাকে সেগুলো প্র্যাকটিস করতে হবে। যদি আমি একটা অধ্যায় থেকে 100টা ম্যাথ দেখাই দিই, তোমাকে 100টা করতে হবে। আমি যদি একটা অধ্যায় থেকে 5টা ম্যাথ দেখাই দিই, সেই 5টা ম্যাথ করতে হবে, ঠিক আছে। আমি যেভাবে বলবো সেইভাবে তোমাকে চলতে হবে। তুমি A+ না পাইলে তখন আমি বুঝে দেবো, ওকে। দেখো, প্রতিদিন নিয়মিত পড়া দিতে হবে, একেবারে A to Z পড়া করতেই হবে। তোমাদের জন্য YPT অ্যাপ আছে, ঠিক আছে, YPT অ্যাপ, তোমাদের YPT অ্যাপ আছে। আমাদের YPT অ্যাপের মধ্যে তোমাকে কয় ঘন্টা তুমি পড়তেছো সেটাও দেখানো হবে, ঠিক আছে। তুমি কয় ঘন্টা, আমি তোমার ল্যাপটপে আমাদের নাই, আমাদের ডেস্কটপে, নয়তো আমি তোমাদেরকে দেখাতাম যে YPT অ্যাপ দিয়ে কীভাবে হচ্ছে তোমাদের ইগুলো কাউন্ট করি। তুমি কত ঘন্টা বাংলা পড়তেছো, কত ঘন্টা ইংরেজি পড়তেছো, সব কিছু দেখা যাবে। তুমি মাসে কত ঘন্টা পড়িছো, সপ্তাহে কত ঘন্টা পড়িছো, পার ডে কত ঘন্টা পড়িছো। ওখানে আবার র্যাঙ্কিংও হবে, যে কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, তারপরে প্রাইজও দেওয়া হবে। যে সব থেকে বেশি পড়বে সে প্রাইজ পাবে, সে সব থেকে কম পড়বে সেও আবার একটু সান্ত্বনা পুরস্কার পাবে। যাই হোক, সমস্যা নেই। যাই প্রতিদিন পড়া করতে হবে। যাদের কনফিডেন্স লেভেল মিডিয়াম, হাই কনফিডেন্স লেভেল আলাদা, আমাদের হচ্ছে কোর্স থেকে দূরে থাকবা, তাদের জন্য কোর্স না, তারা অন্য লেভেলের স্টুডেন্ট, তারা দরকার নেই, কোনো দরকার নেই ভাই। আমাদের মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, মিডিয়াম কনফিডেন্স আছে, তুমি হাই লেভেলের স্টুডেন্ট হও বাট তোমার কনফিডেন্স একটু মিডিয়াম, তারা আমার কাছে ভর্তি হও, ইনশাল্লাহ ভালো করবা। তারপর হচ্ছে যাদের ব্যবহার ভালো এবং শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে তারা, তুমি ভর্তি হইলা, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, তাহলে তো দরকার নেই, ওই শিক্ষার দরকার নেই। আগে মানুষ হও, তারপরে অন্য শিক্ষা, তাই না। গ্রামের ছেলে মেয়েরা, এখানে কেন আমি স্টার দিয়েছি বলো তো? স্টার দিয়েছি এই জন্য, কারণ কি শহরের ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনায় ভালো হয়, আর ওরা আগে থেকে জানে যে কীভাবে কী পড়তে হয়। বাট ম্যাক্সিমাম গ্রামের লেভেলে, এই তোমার হচ্ছে এসএসসি লেভেলে দেখবা যে কোচিং করে না বা প্রাইভেট পড়ে না, ভালো একটা কোচিংয়ে থাকে না, প্রাইভেট পড়ে না। হঠাৎ করে যখন সে শহরে আসে তখন সে খাঁচা ছাড়া পাখি হয়ে যায়, ঠিক আছে, খাঁচা ছাড়া পাখি, ঠিক আছে। এই খাঁচা ছাড়া পাখি যখন হয়ে যায় তখন কি তার ইন্টারমিডিয়েট লেভেলটা অবস্থা খারাপ হয়ে যায় একদম, কোনো বন্ধুবান্ধব থাকে না, আরও অনেক অনেক সমস্যা, ওভারঅল তুমি দেখবা যে একটা মানে অন্যরকম সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি বলবো যে এই কাজ দরকার নেই। তোমার হচ্ছে গ্রামের যা ছেলেমেয়ে আছে, তোমরা খুব মানে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, চোখ বন্ধ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, কোনো সমস্যা হবে না, আমি সেটা নিশ্চয়তা দিচ্ছি, ওকে। তোমাদের রেজাল্ট করানোর দায়িত্ব আমার, তোমার পিয়াল ভাইয়ের দায়িত্ব, ওকে। রেজাল্ট খারাপ হলে আমার কাছে বুঝে নিও। যাদের আশা আছে যে এসএসসির রেজাল্ট যাই হোক না কেন, যে ভাই এসএসসির রেজাল্ট আমার হয়তো A+ আসবে না বা A+ আসবে, ইচ্ছা তোমার, ওইটা নিয়ে সমস্যা নেই। তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি 4 পয়েন্টও পাও এসএসসিতে, এসএসসি জিপিএ হচ্ছে তোমার 4 পয়েন্ট, ঠিক আছে, আর তুমি যদি ইন্টারমিডিয়েট 5 পয়েন্ট পাও, তুমি সব জায়গায় সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। শুধু ওই তোমার হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো পারবে না, বাদ বাকি আমার মনে হয় যে 98% জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা, 98%, মানে 100টার মধ্যে 98টা জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা, বুঝতে পারছো। সুতরাং কোনো টেনশন নাই। আর বুয়েটও পরীক্ষা দিতে পারবা, বুয়েট মেডিকেল সব জায়গায় পরীক্ষা দিতে পারবা, সুতরাং টেনশন নেওয়ার কিছু নাই। জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন যাদের আছে, যে ভাইয়া বড় কিছু হইতে চাই, তারা আমার কাছে আসো, ইনশাল্লাহ তোমাদেরকে স্বপ্নের দ্বার প্রান্তে আমি পৌঁছাই দিব, বাকিটা তোমার দায়িত্ব।
যারা অন্যের সংসারের দিকে কম তাকাবে, এই অন্যের সংসারের দিকে কম তাকাবে বলতে, এই অন্যের সংসার বলতে তোমাদের বন্ধু বান্ধবরা, যে তোমার বন্ধু হচ্ছে অফলাইনে তোমার 10টা কোচিং করতেছে, 7টা সাবজেক্ট 10টা কোচিং করতেছে, হয় এরকম অ্যাভেলেবেল পাবা। এই অন্যের সংসার মানে অন্যের দিকেও, বন্ধু বান্ধবের দিকে তাকানোর দরকার নেই। তুমি কি পড়তেছো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, তোমার রেজাল্ট ভালো আসতেছে কিনা, এইটা দেখবা। অন্য একজন দেখবা যে 10টা প্রাইভেট পড়ে সে রেজাল্ট করতে পারছে না, আরেকজন একটা প্রাইভেট না পড়েও সে গোল্ডেন প্লাস পাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা। ওকে, তা এই যে পয়েন্টগুলো লিখলাম, যারা এগুলো মান্য করতে পারবা শুধু তারাই ভর্তি হবা, বাদ বাকি কারো ভর্তি হওয়ার দরকার নেই, কারণ আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট হয়। সুতরাং কোনো দরকার নেই, আমরা কারোকে জোর করতেছি না। যারা সার্ভিস পছন্দ হবে, যাদের কোর্সটা ভালো লাগবে, তার যে ভাইয়ের পড়ানো ভালো, ভাইয়ের কথাবার্তা ভালো, ভাইয়ের কাছে পড়লে হয়তো কিছু শিখতে পারবো, তারাই ভর্তি হবা, বাদ বাকি কারো ভর্তি হওয়ার দরকার নেই। আর এখানে হেল্পলাইন দেওয়া আছে, তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই হেল্পলাইনে হচ্ছে নক দিও হোয়াটসঅ্যাপে, বা ডাইরেক্ট কলও দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট এখানে দিও নক, ঠিক আছে। আরেকটা বিষয় এখানে বলতে চাই, তা হচ্ছে যে হয়তো বিজি থাকতে পারি, বা আমার মডারেটর বিজি থাকতে পারে, বা আমার যে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার আছে সে বিজি থাকতে পারে। তখন যদি কেউ কল না ধরে বা একবার কেটে দেয়, তখন দ্বিতীয়বার কল দিবে না, সে অবশ্যই পরে ফ্রি হয়ে তোমাকে ব্যাক করবে। তুমি জাস্ট হচ্ছে একটা নক দিয়ে রাখবা যে ভাই ফ্রি হইলে, বা স্যার ফ্রি হইলে আমাকে একটু নক দিয়ে, আমি একটু কথা ছিল, এরকমভাবে বললেই হচ্ছে। বা কোর্স নিয়ে যত মানে এক্সট্রা কিছু জানার থাকলে তুমি অবশ্যই এখানে নক দিয়ে তুমি জেনে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে চলে আসি। এইবার তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই কীভাবে ভর্তি হবে এবং পেমেন্ট কত টাকা, ঠিক আছে। দেখো এখানে প্রথমে বলে দিচ্ছি আমাদের কোর্স ফি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ওই যে মেন্টরশিপ, ওকে, সংক্ষিপ্ত আকারে লিখলাম। এই মেন্টরশিপ মানে 3টা কোর্স, ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি আর মেন্টরশিপ, এই 3টা কোর্স। অনেক প্রতিষ্ঠান কিন্তু এই মেন্টরশিপটাকে আলাদা করে একটা কোর্স লঞ্চ করে দেয়, হিউজ পরিমাণে একটা টাকা নেয়, মান্থলি একটা টাকা নেয়, বাট আমরা এরকম নিচ্ছি না, আমরা জাস্ট কম টাকায় দিচ্ছি। দেখো এখানে 2500 টাকা নিচ্ছি তোমার টোটাল এই 3টা কোর্স। কিন্তু এখানে কথা আছে, আজকে হচ্ছে 14ই মে, ঠিক আছে, আজকে হচ্ছে 14ই মে, 14ই মে থেকে 30শে মে বা তুমি 25শে মে পর্যন্ত আমরা দেওয়া হয়েছে এখানে, সরি আমার 25শে মে পর্যন্ত, এই 25শে মে পর্যন্ত, এই পর্যন্ত সময়ের মধ্যে যারা তোমরা আমাদের কোর্সে ভর্তি হবা, তারা 1000 টাকা ডিসকাউন্ট পাবা। মানে তুমি যদি 2500 থেকে তুমি যদি এখানে 1000 টাকা মাইনাস করো, তাহলে আসবে 1500 টাকা, তাহলে তোমার কোর্স ফি আসবে 1500 টাকা, ঠিক আছে। পুরো 2টা বছর পড়তে পারতিছো, 1 বছর তো ক্লাস শেষ করে দিচ্ছি, বাট সার্ভিস তো পাচ্ছ 2 বছর, পুরো 2টা বছর পড়তে পারতিছো তুমি কত টাকার মধ্যে, 1500 টাকার মধ্যে। এই ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আর জীবনে কোনো জায়গায় পড়া লাগবে না। আমি বলতেছি তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আর জীবনে কোনো জায়গায় পড়া লাগবে না, কারণ আমি প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তোমাদেরকে বুঝাবো। জাস্ট তুমি ডেমো ক্লাস, যাদের মনে হবে যে না ভাই আমি ডেমো ক্লাস করে তারপরে কোর্সে ভর্তি হবো, তোমাদের কালকে থেকে কোর্সের ডেমো ক্লাস শুরু হবে, ঠিক আছে। 15 তারিখ, আজকে 14 তারিখ না, 15 তারিখ থেকে ডেমো ক্লাস শুরু হবে। ডেমো ক্লাস দেখে তারপরে তুমি কোর্সে ভর্তি হও, কোর্সের রিভিউ নিবা, বড় ভাই বোনদের কাছে শুনবা যে ভাইয়ার কোর্স কেমন, এভরিথিং সব কিছু শোনার পরে আমাদের কাছে কোর্সে ভর্তি হবা। এখন কোর্সে ভর্তি হবা কীভাবে, আমাদের সেন্ড মানি করতে হবে বিকাশে। এখন বিকাশ নাম্বারটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখো যে ওয়েট 1 মিনিট, আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমার সুবিধা হবে। ওয়েট 1 মিনিট, এখানে দেখো যে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি, আমাদের ওই যে তোমার হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজারের নাম্বার, এটা দিয়ে দিয়েছি। দেখো যে তোমার হচ্ছে 01792595165, এটা তোমার হচ্ছে বিকাশ নাম্বার। এটা বিকাশ তুমি জাস্ট হচ্ছে সেন্ড মানি করবা, অবশ্যই সেন্ড মানি। এখানে কিন্তু রিচার্জ, অনেকে রিচার্জ করে, রিচার্জ করলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, তুমি কোর্সে তোমাকে অ্যাড করানো হবে না, তোমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করানো হবে না। অবশ্যই তুমি এখানে সেন্ড মানি করতে হবে, বারবার বলতেছি সেন্ড মানি করতে হবে। প্রত্যেক বছর পোলাপান, হিউজ পরিমাণ পোলাপান হচ্ছে রিচার্জ করে ফেলে, ফোন রিচার্জ করে কোনো লাভ নাই, এখানে আমরা ভর্তি করাতে পারবো না, তখন হচ্ছে কোনো মানে সমাধানও নাই। এই জন্য বারবার বলতেছি সেন্ড মানি করবা, সেন্ড মানি করবা। এটা পার্সোনাল নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, পার্সোনাল নাম্বারে তুমি হচ্ছে সেন্ড মানি করে দিবা। এইবার দিয়ে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে 01792595165, এই নাম্বারে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া হচ্ছে আমি এরকম আমার লাস্ট, তুমি হচ্ছে যে নাম্বার থেকে বিকাশে টাকা পাঠাইছো ওই নাম্বারটা দিবা, দিয়ে বলবা ভাইয়া এই নাম্বার থেকে টাকা গেছে কিনা চেক দেন। হ্যাঁ আমি হচ্ছে, বা আমার মডারেটর বা যেই অনলাইনে থাকবে বা আমার অ্যাকাউন্ট ম্যানেজার যে থাকবে সে হচ্ছে এটা দেখবে, দেখে সুন্দর করে তোমার কনফার্ম করবে যে হ্যাঁ আসছে টাকা, তখন সে তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিবে, ঠিক আছে, প্রাইভেট কোর্সের গ্রুপে। একবার তুমি অ্যাড হয়ে যেতে পারলে তখন তুমি আমার দায়িত্ব, তোমার রেজাল্ট A+ গোল্ডেন A+ পাওয়ানো আমার দায়িত্ব, ঠিক আছে।
তখন থেকে আর তোমার কিছু করা লাগবে না, তখন যা আমি বলবো সেভাবে পড়াশোনা করবা, রেজাল্ট যদি খারাপ হয় তখন আমি বুঝে দিব, ঠিক আছে? এখন এই যে ভিডিওটা তো থাকছে, আমি যা যা বললাম ভিডিওটা তো ইউটিউবে থাকছে, তুমি আমাকে বলবা যে ভাই আপনি তো কোর্সে এটা বলছিলেন বাট এখন তো নাই, এরকম তুমি বলার সুযোগ পাবা না আমাদের কোর্সে, ঠিক আছে? আশা করি A to Z বুঝতে পারছো। আর যদি এখনও পর্যন্ত তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে যে ভাই আমার এই একটা জানার বিষয় ছিল, বা তুমি সাপোজ তুমি আমার কোর্সে ভর্তি হওনি, ঠিক আছে, তুমি আমার কোর্সে ভর্তি হওনি, তাও যদি কোনো কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে নক করবা, আমাকে কমেন্ট করবা বা নক করবা, যেখানেই যা বলো না কেন ইনশাল্লাহ আমি সবগুলো কমেন্টেরই উত্তর দিই। তুমি দেখবা যে আমার ভিডিও যে করে কমেন্ট আসে, যা প্রশ্ন করো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করি। সুতরাং তুমি যদি আমার কোর্সে ভর্তি নাও হতে পারো তাও আমাকে বলবা, আমি ইনশাল্লাহ তোমাকে সাহায্য করব। আর ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে ভাইয়ার কোর্সে ভর্তি হতে পারি নাই, এমন ভাইয়ার যদি কাছে শুনি তো ভাইয়া হয়তো বকা দিবে না, এইভাবে না। তুমি কোর্সে ভর্তি হওনি তা কী হয়েছে, তোমার সার্ভিস তুমি এরকমই পাবা, ঠিক আছে? এখানে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা। আরেকটা বিষয় যে তোমরা হচ্ছে অনেকেই সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটা, এটা একটু কষ্ট লাগে। অবশ্যই যদি তোমার হচ্ছে প্রয়োজনীয় অনেক ক্লাস পাবা, এখানে শত শত ক্লাস আসতেছে। তারপরে তোমাকে 2015 সাল থেকে শুরু করে 2025 সাল, মানে বিগত 9-10 বছরের প্রশ্ন সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই তোমাদের হচ্ছে ইউটিউবে সলভ করে দেওয়া হবে একেবারে ফ্রিতে, ঠিক আছে? যদিও এটা এখন না, সেটা পরের ব্যাপার, সেটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠো, তখন এটা তোমাদের প্রয়োজন হবে, তখন এটা সলভ করে দিব। কিন্তু আপাতত তোমাদের এটা হচ্ছে কোর্সের মধ্যে থাকবে, বুঝছো? আপাতত এটা কোর্সের মধ্যে থাকবে। তারপরে তুমি এখানে অনেক 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 কিছু পাবা। আমাদের হচ্ছে ডেমো ক্লাস দেওয়া আছে, দেখবা যে 100+ ডেমো ক্লাস দেওয়া আছে আমাদের ইউটিউবে অলরেডি, হচ্ছে 26 ব্যাচ, মানে এইচএসসি 26 ব্যাচের ডেমো ক্লাস দেওয়া আছে 100+। আর তোমাদের ডেমো ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। তুমি লাইভে, আজ তো 14 তারিখ, তাই না? তুমি 15 তারিখ মানে কালকে থেকে, 15ই মে কালকে থেকে তোমাদের ডেমো ক্লাস শুরু হবে। ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার আমরা ডেমো করাবো, ভেক্টর একেবারে একাডেমিক টু অ্যাডমিশন, তুমি নিজেই বুয়েটের প্রশ্ন সলভ করতে পারবা, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে গুণগত রসায়ন, যেটা হচ্ছে রসায়নে গুণগত রসায়ন, এইটা তোমার কেমিস্ট্রিতে করানো হবে। আর ভেক্টরটা তোমার হচ্ছে ফিজিক্সে করে দেওয়া হবে একেবারে ফ্রিতে। তোমরা করে দেখো, যদি ভালো লাগে তাহলে কোর্সে ভর্তি হবে, নয়তো নাই, ঠিক আছে? কোনো দরকার নেই। ভালো না লাগলে দয়া করে কেউ কোর্সে ভর্তি হবে না, কারণ কোর্সে ভর্তি হইতে গেলে তোমার টাকা প্রয়োজন, আর টাকা তোমার হচ্ছে নষ্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যদি কোর্স পছন্দই না হয় তাহলে টাকা নষ্ট করার দরকার আছে? তাহলে আজকে এই পর্যন্তই। অনেক কিছু আলোচনা করলাম, আমার অত বেশি জ্ঞান নাই, স্বল্প জ্ঞান, তারপরে অনেক কিছু আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।